নমস্কার বন্ধুরা, স্বপ্নপুরী একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ হঠাৎ করে দেখছি আমার বাড়িতে যে চায়না টগর গাছটি আছে কিরকম হয়ে গেছে। পুরো গাছটি লাল হয়ে গেছে, পাতাগুলো একদম ঝিমিয়ে গেছে। কেন হচ্ছে সেটা বুঝতে পারছি না। এর কারণ কি তোমরা কেউ কিছু বলতে পারবে? আমি ঠিক বুঝতে পারছি না। আমার এত সুন্দর গাছটি, দেখতেই পাচ্ছ গাছটি কতটা বড় আর ঝাপালো গাছটি, হঠাৎ করে দেখছি মানে দুদিন থেকে আমি সেভাবে ছাদে আসা হয় না, খেয়াল করা হয়নি। তো এসে দেখছি গাছটির খুবই শোচনীয় অবস্থা। তার পাশে ছিল একটি তুলসী গাছ। আমি তুলসী গাছটাকে দেখেছি কিন্তু আমি উঠাইনি বা অন্য পাশেও লাগাইনি। আমি বললাম ঠিক আছে, কিন্তু হঠাৎ দেখছি যে গাছটার এই অবস্থা। তো সাথে তুলসী গাছটাও নষ্ট হয়ে যাচ্ছে। তো মনে হলো যে গাছটাকে আবার নতুন টবে রিপোর্ট করব। তাই যেমনি ভাবা তেমনি কাজ, গাছটাকে আমি রিপোর্ট করার জন্য সবকিছু রেডি করে নিয়েছি। এবার পুরো চারপাশে গাছটার শেকড় পুরো ছড়িয়ে গেছে। একটু কষ্ট হচ্ছে রিপোর্ট করতে, মানে আমার একদম ঢুকছেই না। আমি যেটা দিয়ে রিপোর্ট করবো, গাছটা টপটা থেকে মাটিটাকে সরিয়ে তুলবো। সেটা এই তো চায়না টগর গাছটি। এছাড়া আমার অনেকগুলো গাছ আছে টগর। এটা চায়না টগরটি আছে, যেমন ছোট টগর বা বড় টগর সবগুলো গাছই আমার বাড়িতে আছে। থোকা টগরও আছে। এই গাছটি একদিন বাজারে গিয়েছিলাম, খুব পছন্দ হয়েছিল, তাই নিয়েছে। মোটামুটি 2 বছর হবে গাছটি আমি এনেছি। প্রচুর পরিমাণে ফুল দেয় আর গাছটা অনেকটা ঝাপালো হয়ে গেছিল। গাছের এই পরিস্থিতি দেখে মনটা প্রথমে খারাপ হয়ে গেছিল, গাছটা না নষ্ট হয়ে যায় বা ভেতরে রুটটা মানে মরে গেছে নাকি। কিন্তু না, আমি যখন রিপোর্ট করার জন্য গাছটা খুলেছি দেখছি একদম গাছ ঠিক আছে। আর এই যে তুলসী গাছটা যে আছে ওটা আমি মানে এই টবটা থেকে আলাদা করে নিয়েছি। এটা আমি আলাদা একটি টবে লাগিয়ে নেব। আর এছাড়া আমি চারপাশটাকে আমি চাকু দিয়ে মাটিটাকে কেটে শিকড়টাকে বাদ দিয়ে দিচ্ছি, যাতে সুন্দর করে আমি রিপোর্টটা করে নিতে পারি। সেজন্য এবার ভাবছি যে রিপোর্ট করার জন্য সবার প্রথমে তো ভেবেছিলাম যে টবের মধ্যেই রিপোর্ট করব। তখন মনে হল না যে গ্রো ব্যাগ আছে, আমার বাড়িতেই ছিল। এবার গ্রো ব্যাগ, একটু বড় সাইজের গ্রো ব্যাগ, সেটাকে রিপোর্ট করব। আর আমার যে শীতের মাটিটা রেডি করাই থাকে, ভার্মি কম্পোস্ট মানে হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল সবকিছু দিয়ে মাটিটা রেডি করাই ছিল। সেই মাটিটাকে দিয়ে এটাকে আমি রিপোর্ট করে নিচ্ছি। মনে আশা রেখে গাছটি রিপোর্ট করছি। যদি গাছটি একদম ঠিক হয়ে যায়, ভালো হয়, তাহলে তো ভালো। আর যদি ইনকেস নষ্ট হয়ে যায় বা মরে যায়, তাহলে মনটা ভীষণই খারাপ হয়ে যাবে। সেই মানে আশা নিয়েই গাছটিকে আমি রিপোর্ট করে নিচ্ছি। সময়ই করে নিচ্ছি কারণ সামনে আসছে ঠান্ডা, তখনই ডরমেন্সি সিজন পড়বে, তখন গাছগুলো রিপোর্ট করা যাবে না তখন, মানে এত ঠান্ডার মধ্যে। সেজন্য আগের থেকেই মনে হলো, তাই রিপোর্টটা করে নিচ্ছি। গাছটি তো লাগিয়ে নিলাম, এখন কিছুদিন এটাকে আমার ছাদ বাগানে একটি ঠান্ডা জায়গায় রেখে দেবো। এখনো রোদে দেবো না, 2 দিন মাটিটার সাথে ঠিকঠাক হয়ে গেলে তারপর এটাকে আমি রোদে একটা জায়গায় সেট করে নেব। এই গাছটি তো রিপোর্ট করে নিচ্ছি। তো আরো দেখছি যেসব গাছগুলো আর বাকি আছে সেগুলো আমি এখনই রিপোর্ট করে নেব। তো আমি যেভাবে রিপোর্ট করি সেভাবেই তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করো, বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করো।